শীতকালীন আমাদের এলাকায় এই তরকারিটা কিন্তু বেশ জনপ্রিয়, কারণ আমাদের দাদি যখন বেঁচে ছিল তখন কিন্তু এই শীতকালীন গাছের বেগুন দিয়ে আর মুরগি খাওয়া শেষ হয়ে গেলে মুরগির পা গিলা চামড়া দিয়ে মজাদার বেগুনের তরকারি রান্না করে দিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ব্লগ ভিডিওতে দেখতে পারবেন বেগুনের দিয়ে মুরগি গিলা চামড়া দিয়ে মজাদার একটা রেসিপি রান্না করে ফেলছি। আপনার ভিডিও শুরুতেই প্রথমেই বললাম আজকে কি রেসিপি হবে, তার জন্য আমি চুলা পরে এসে বসে পড়ি। সবকিছু কুটে বেছে ধুয়ে নিয়ে ও বাটাবাটির কাজও শেষ করে এখন রান্না করতে বসে পড়লাম। যাই হোক, আমাদের কিন্তু 2-1 দিন আগে একটা মুরগি আনছিল, মুরগিটা খাওয়া শেষ। রয়ে গেছে মুরগির চা, গিলা মাইটা ও মুরগির পা। এইগুলা কিন্তু আমরা কখনোই ফেলি না, কারণ এইগুলো দিয়ে একটা মজাদার রেসিপি বানিয়ে আমরা খাই। বেগুন দিয়ে বিশেষ করে এই রেসিপিটা খুবই চলে আমাদের এলাকায়। যাই হোক, আমার দাদি বেঁচে থাকাকালীন শীতকালে গাছের বেগুন দিয়ে 2-1টা আর এই মুরগি গিলা চামড়া দিয়ে মজার একটা রেসিপি বানিয়ে আমাদের খাওয়াইতো। আজকে আমি তাই রান্না করে আপনাদের দেখাবো। যাই হোক, প্রথমে আমি চুলার উপরে কড়াইটা বসিয়ে দিই, এরপর তেল দিয়ে পেঁয়াজ কুচি ছেড়ে একটু ভাজা ভাজা করে মশলা দিলাম, গরম মশলা দিয়ে ভাজা ভাজা করে এরপর মশলাটা ভালো করে কষিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে কষিয়ে এখন ওই যে মুরগি গিলা পা রাখা ছিল কুটে বেছে ধুয়ে এগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, এগুলো এখান দিয়ে ভালো করে মশলাটার সাথে এই মুরগির মাংসগুলো আগে ভালো করে কষিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কষানো হয়ে গেছে। যখনই তেল উপরে বেশি উঠবে তখন এই যে কুটে রাখছিলাম বেগুন আর কয়েকটা সিমও দিয়ে দিয়েছে আমার মা। যাই হোক, এগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে, কোনো পানি ইউজ করা হবে। মুরগির মাংস কষানোর পর যে ঝোলটা উঠে এসেছে সেই ঝোলের মধ্যে আমি বেগুন আর সিমটা ছেড়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। বেগুনটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে প্রায়। এই যে সামান্য পরিমাণ ঝোল থেকে কিন্তু বেগুন থেকে ধোয়ার যে পানি ওইটাতেও কিন্তু উঠে এসেছে। এটা একটা আঠালো আঠালো তরকারি হয়ে যাবে, কারণ এটাতে ভাজি বা ঝোল খেলে ভালো লাগে না, একটু ভিজা ভিজা হলে খুবই মজা হয়। আমার কিন্তু রান্না কিন্তু অলরেডি প্রায় শেষের দিকে। এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে নেড়ে দিয়ে এবং লবণটা টেস্ট করে এখন নামিয়ে নিয়েছি। এখন বেড়ে পরিবেশন করার পালা। তারপরে গরম ভাত দিয়ে 1 নিমিষে খেয়ে ফেলবো 1 প্লেট। যাই হোক, কিছুটা তরকারি আমি আলাদা করে বেড়ে রাখছি, সবগুলো একসাথে নষ্ট করব না, কারণ কিছুটা খাবো পরে আর বাকিটা খাবো বিকালের জন্য রেখে দিলাম। যাই হোক, এখন বাটিতে বাড়া শেষ হয়ে গেছে, এখন আপনাদের সাথে শেয়ার করি। দেখেন কতটা সুন্দর ও লোভনীয় হয়ে উঠছে, দেখতে অনেকটা ওয়াও লাগতেছে না? বেগুন দিয়ে এরকম করে মুরগির চামড়া গিলা পা রান্না করে খেয়ে দেখেন কতটা মজা ও টেস্টি হয়। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আমার দাদি এরকম করে রান্না করে খাওয়াইছে, দাদির কাছ থেকে কিন্তু অনেক রান্না করেই খেয়েছি। যাই হোক, আমার কিন্তু এখন ক্ষুধা লেগে গেছে, আমি এখন খাওয়া শুরু করি। এর সাথে কিন্তু একটা লেবু নিলে ভালোই হয়। এই যে আমি দেখতে পাচ্ছেন প্রথমে একটা মুরগির পাখনা পেয়ে গেছি। মুরগির পাখনা আর পা যে কি যে মজা লাগে আপনাদেরকে না বললে হয়তো বুঝবেন না। আমার কাছে কিন্তু অনেক মজা লাগে। আর কার কার কাছে মুরগির পা গিলা আর পাখনা মজা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমার বেগুনের তরকারিটা মুরগির গিলা চামড়াতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট ফলো করে সবাই পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ যারা তখন ভিডিও